লর্ড অফ 5G 5Gর দেবতা এসে হাজির, ভর করবে আমাদের সকলের মাথার ওপর। হ্যাঁ, আজকের টেক আপডেটের মূল যে আকর্ষণ ওটা তো সেটা নিয়ে। আচ্ছা শুনুন না, আপনার কাছে 20 থেকে 22 হাজার টাকা আছে, আর আপনাকে আমি যদি একটা দুর্দান্ত স্মার্টফোন দিই, কার্ভড অ্যামোলেড সঙ্গে দুর্দান্ত ক্যামেরা, ফাস্ট চার্জিং, দারুণ প্রসেসর, কে মুখে হাসে? অবশ্যই আজকের টেক আপডেটটা আপনাদের ভালো লাগবে, কারণ এরকম সব জিনিসপত্র নিয়ে আপনাদের সুমনদা প্রত্যেক দিনকার মতন হাজির। চলুন শুরু করা যাক। তবে এই ছোট্ট মনের ছোট্ট জায়গা থেকে আপনাদেরকে বলবো, লাইক করুন ভাই। লাইক করলে, কমেন্ট করলে ভালো লাগে, আর আমার সেই লাগছে, সেই স্বাদ দারুণ লাগবে। প্রথম আপডেট স্যামসাংকে দিয়ে। স্যামসাংয়ের S23 সিরিজ ব্যবহার করেন নাকি? S23 আলট্রা আছে নাকি আপনার কাছে? আর যদি থাকে তাহলে আপনাকে আর কেউ দেখবে না। One UI 6 আপডেট স্যামসাং দিয়ে দিয়েছে, আর ওটি আপনার স্মার্টফোনেও চলে এসছে অফিসিয়ালি দারুণ দারুণ ফিচার্স নিয়ে। আর আমরা One UI 6 একটা দুর্দান্ত ডেডিকেটেড ভিডিও নিয়ে চলে আসবো। তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা পেয়েছেন নাকি। নেক্সট আপডেটটা দেবো OnePlus-কে দিয়ে, OnePlus 12। আর এই OnePlus 12-এর ক্যামেরা ডিটেলস চলে এসছে, যা সত্যি পাগল করে দিচ্ছে। সনি, স্ন্যাপড্রাগন এবং হ্যাসেলব্লেড এই প্রত্যেকটার সংমিশ্রণে OnePlus 12, এবং এইখানটায় লাইটিয়া সেন্সার থাকবে এবার ফর দ্য ফার্স্ট টাইম, যেটা সনি IMX966 সেন্সারের একদম কাছাকাছি। ওয়ান অফ দ্য বেস্ট বলতে পারি আমি, কারণ OnePlus এবার ক্যামেরাতে খেলবে এবং প্রসেসরেও খেলবে। সব মিলিয়ে OnePlus 12 হাতে গরম পাবো খুব তাড়াতাড়ি। হ্যাঁ, একটু দাম বেশি থাকবে, তবে ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন। আমি বলছিলাম লর্ড অফ 5G। এই লর্ড অফ 5G কে আনছে জানেন? লাভা। এই তো 2 নভেম্বর লঞ্চ করছে তারা আরেকটা ব্লেজ সিরিজে দারুণ 5G স্মার্টফোন। আর এই স্মার্টফোনটাও 15,000-এর নিচে থাকবে, আর এটার নাম দিয়েছে তারা লর্ড অফ 5G ব্লেজ 2 5G। হ্যাঁ, ক্যামেরাটা দারুণ লাগছে, ক্যামেরার যে রাউন্ড শেপ সেটা দারুণ লাগছে, এবং কোথাও না কোথাও এই যে ডিজাইনটা, এই ডিজাইনটাও কিন্তু দুর্ধর্ষ লাগছে। লাভা ভালো কাজ করছে। আর আমার ওপার বাংলায় লাভার স্মার্টফোন পাওয়া যায়? অবশ্যই কমেন্টস করবেন। সব ফোন সস্তায়, সব ফোন কম দামে, দারুণ দারুণ দামে পাওয়া যাচ্ছে না, আবার ফিরে এসেছে সেটা। এই যে অফারটা, এটা কিন্তু ফ্লিপকার্টের ওপর, অ্যামাজনের ওপর চলে এসছে। দিওয়ালি সেল, হালকা করে প্রদীপ জ্বালাবেন, হালকা করে আপনারা অফার পাবেন। তো এখানে iPhone 14 থেকে স্যামসাংয়ের S21 FE থেকে বিভিন্ন স্মার্টফোনের উপর দারুণ দারুণ ডিসকাউন্ট, এবং এই ডিসকাউন্ট আমাদের ভাই যারা ওপার বাংলায় আছেন তারাও নিতে পারবেন। যদি আপনার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এপার বাংলায় থাকে, টুকুস করে কিনে নিয়ে আপনাকে পুকুস করে ওপার বাংলায় দিয়ে দেবে। নেক্সট আপডেট ভিভোকে দিয়ে। ভিভো একটা সস্তায় চুপি চুপি একটা ফোন লঞ্চ করে দিল, Vivo Y100, এবং সেখানে 6.78 ইঞ্চেসের 120 হার্টসের অ্যামোলেড স্ক্রিন দেওয়া হয়েছে। কোয়ালকম স্ন্যাপড্রাগনের 695, 12 GB মেমোরি প্লাস আবার 12 GB 24 GB র্যাম, 64 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা, 44 ওয়াটের ফাস্ট চার্জিং এবং 5000 mAh ব্যাটারি। এক কথায় অসাধারণ স্মার্টফোন, ভালো লাগছে এবং কম দামে এটা। তো আমার মনে হয় কোথাও না কোথাও এইটা কিন্তু একদম চোখে লাগার মতন স্মার্টফোন। বলেছিলাম না আপনাদের ভালো ভালো স্মার্টফোনের কথা বলবো। আমরা এইবার চলে যাব রিয়েলমির একটা বাঘা স্মার্টফোনে। আপনারা প্রত্যেকেই জানেন Realme 12 Pro এবং Pro Plus তো আসছে 32 মেগাপিক্সেল, 64 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স দিয়ে, আর যেটা Redmi Note 13 সিরিজকে ডিরেক্ট কম্পিট করবে। ঠিক রিয়েলমির ফোনকেই কম্পিট করার জন্য আনছে Realme GT5 Pro, এবং এইখানে 2.2 মিলিয়ন মার্ক পেয়েছে অন্তত বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে। ভাই সিরিয়াসলি এবার গেমিংয়ে রাজা হতে চলেছে এই GT সিরিজ GT5 Pro, এবং আসছে খুব তাড়াতাড়ি, তবে দামও বেশ সস্তায় থাকবে। আমরা এবার কথা বলে নেব iQকে নিয়ে। iQ 12 আমরা প্রত্যেকেই জানি iQ 12, 12 Pro এবং 12-এ ফ্ল্যাট ডিসপ্লে, Pro-তে কার্ভ ডিসপ্লে থাকছে। কিন্তু এই যে iQ 12 এবং 12 Pro, তারও একটা উপরে দারুণ একটা ভ্যারিয়েন্ট আসছে, iQ 12 লিজেন্ড, এবং এই লিজেন্ড এডিশনটা দেখতে কিন্তু সুপারব লাগছে। সব কিছু এক, ক্যামেরাটাও দারুণ লাগছে দেখতে। হ্যাঁ, প্রসেসর স্ন্যাপড্রাগনের 8 Gen 3, ক্যামেরাও দুর্ধর্ষ, 120 ওয়াটের ফাস্ট চার্জিং, সব মিলিয়ে একটা দারুণ ব্যাপার। লিজেন্ড এডিশনও আনছে iQ
12 সিরিজে। আমাদের নেক্সট আপডেটটা কাকে নিয়ে জানেন? সেটা হলো আমাদের ভিভো X100 তার অফিসিয়াল ইমেজ শেয়ার করেছে। X100 Pro। আর এখানে সব থেকে ভালো জিনিস দেখার সেটা হলো যে এখানে ব্লু রিপল ওয়াটার কাইন্ড অফ ডিজাইন তারা প্রোভাইড করেছে। মনে হচ্ছে জল টপ 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 করে পড়ছে। কেমন করে পড়ছে? টপ 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 করে পড়ছে। আর দেখতেও দুর্ধর্ষ লাগছে। মিডিয়াটেকের প্রসেসর দিয়েও আসবে, ডাইমেনসিটি আই থিঙ্ক 9300। তো সব মিলিয়ে এই স্মার্টফোনটাও একটা বাঘা স্মার্টফোন হতে চলেছে। আমাদের নেক্সট আপডেট একটা সস্তার স্মার্টফোনকে দিয়ে, আর সেটা হলো Redmi 13 সিরিজ। Redmi 13C ইন্ডিয়াতে লঞ্চ করছে এই মাসেই, এবং এটি BIS সার্টিফিকেশনে দেখা গেছে। সঙ্গে থাকছে 6.74 ইঞ্চেসের ফুল HD প্লাস ডিসপ্লে, 50:8:2 ক্যামেরা, এবং মিডিয়াটেকের আই থিঙ্ক এখানটায় প্রসেসর এবার তারা প্রোভাইড করছে, এবং প্রচণ্ড কম দামেই আসবে। আমরা কথা বলে নেব একটু আসুসকে দিয়ে। অনেক দিন পর আসুস তাদের লাইনে ফিরে এসছে আসুস ROG ফোনের হাত ধরে। আসুস ROG ফোন 8 সিরিজ কনফার্ম হলো যে এই মাসে লঞ্চ করছে স্ন্যাপড্রাগনের 8 Gen 3 SoC দিয়ে, এবং কোথাও না কোথাও এই স্মার্টফোনটা আবার খেলাবে সবাইকে। দাম 50,000-এর ওপরে, তবে আসুস প্রায় ডেড হয়ে যাচ্ছে স্মার্টফোনের দিকে থেকে। আমরা এবার কথা বলবো হালকা করে একটু পোকোকে নিয়ে আর OnePlus-কে নিয়ে। আপনার চাই নাকি একটা ভালো স্মার্টফোন? হ্যাঁ, OnePlus তাদের আরেকটা নট সিরিজের নতুন স্মার্টফোন আনছে, 1+Nord N30 SE 5G, এবং এটা TDRA সার্টিফিকেশনে সার্টিফাইড হয়েছে। সঙ্গে পোকো C65 স্মার্টফোন আসছে। তো এখানে OnePlus-Nord N30 SE 5Gতে 4880 mAh ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জিং থাকছে। তো এইটাও একটা সস্তার স্মার্টফোন হতে চলেছে। যারা নট সিরিজ ভালোবাসেন তাদের জন্য অ্যামোলেড দিয়ে এই স্মার্টফোন। আজকে আমাদের লাস্ট আপডেট কিন্তু আরেকটা ব্র্যান্ডকে দিয়ে, সেটা হলো Redmi Note 13 সিরিজ রিয়েলমিকে টক্কর দেবে, না Realme 12 সিরিজ Redmi Note 13কে টক্কর দেবে, এটা খুব বোঝা দেয়। কিন্তু Redmi Note 13 Pro এবং Pro Plus সেটা অন্যান্য দেশে মানে গ্লোবালি বিক্রি হয়ে গেছে বা বিক্রি হচ্ছে। তবে এবার ভারত বাংলাদেশের পালা আসছে এই মাসের শেষে, অর্থাৎ নভেম্বরে, এবং এর দামও 20 থেকে 30,000-এর নিচেই হবে। এবং Redmi Note 13 Pro Plus যেটা, সেখানে কার্ভড অ্যামোলেড, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সঙ্গে স্ন্যাপড্রাগনের প্রসেসর, মিডিয়াটেকের প্রসেসর, 7 সিরিজের প্রসেসর, এবং আয়ার ব্লাস্টারও থাকছে। আই থিঙ্ক হাইপার ওয়েস তারা এবার না দিলেও আপকামিং ডেজে Redmi Note 13 সিরিজেও তারা হাইপার ওয়েস প্রোভাইড করবে। এই তো Redmi Note 12 সিরিজে তারা অবভিয়াসলি দিতে লেগেছে বাইরের দিকে। তো আই থিঙ্ক Redmi Note 13 সিরিজ কিন্তু Realme 12 সিরিজকে অবশ্যই কম্পিট করতে পারে, এটা আমার ধারণা। তো অফিসিয়ালি ওপার বাংলাতেও আসছে খুব তাড়াতাড়ি। চলুন, আজকে এইটুকুন ছিল। আবার দারুণ দারুণ ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবে আপনাদের সুমনদা। ভালো থাকুন, সুস্থ থাকুন। সেই লাগছে, আমার সেই স্বাদ লাগছে। ধন্যবাদ।